হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিনটি ছিল 2 সেপ্টেম্বর। অনেকগুলো মাস পেরিয়ে গেছে, তারপরে কিন্তু এত দেরিতে আমি ভিডিওটা পোস্ট করছি। আমার লোকেশান থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম বিধাননগর স্টেশনে। তারপর ট্রেন থেকে নেমে একটু সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচুর ভিড় হয়েছিল। তারপরে দেখতে পেলাম একটা পেয়ারার দোকান। যাই হোক, সকালবেলা সেরকম কিছু খেয়ে বেরোয়নি, আর কিছু খেতেও মনে হচ্ছিল না। পেয়ারাগুলো দেখে বেশ ভালোই মনে হচ্ছিল, তার জন্য পেয়ারা কিছু নিয়ে নিচ্ছিলাম যাতে পরে খেতে পারি। তারপরে এখান থেকে কিছু বেছে বেছে পেয়ারা নিয়ে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে চলে গেলাম একটা দোকানে, যেখানে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে নিতে হবে সেই কারণে। তারপরে নিয়ে নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল। যাই হোক, আপাতত সকালবেলা খেতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু অটোতে উঠে পড়েছিলাম, যাব দ্য মৌরিন হোটেলে। তারপর অটো থেকে নেমে কিছুটা হেঁটে চলে আসলাম দ্য মৌরিন হোটেলে, যেখানে ছিল আমার একটা অ্যাওয়ার্ড শো, যেটার কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে কী উদ্দেশ্যে এখানে আসা। হ্যাঁ, দিনটি ছিল খুব স্পেশাল, কিন্তু লেট পোস্ট করছি এই কারণেই, কারণ ভিডিওগুলো ড্রাফট হয়েই থেকে গেছিলো, পোস্ট আর করা হয়নি। তারপরে ভিতরে এসে আই কার্ড নিয়ে নিয়েছিলাম। আমি তো যেটা ও দিল তোমাকে। তারপরে এইদিকে দেখা পেলাম দোলাদির, এই যে আমাদের সুন্দরী দিদি। তারপর আরও দুটো দিদির সাথে পরিচয় হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে হাই করে দিয়েছে। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের গেস্ট রুমে। তারপরে পাপাইদা আমাকে বলল ঝটপট রেডি হয়ে নিতে, কারণ পরে কিন্তু আমি একদম সময় পাবো না, কারণ আমার নিজেরও মডেল সাজানো আছে, সাথে আছে র্যাম্প ওয়াক, আর আমাদের মধ্যে উপস্থিত হবে দুজন অ্যাক্টর্স। যে জনপ্রিয় দুটি অ্যাক্টর্স আসবে তাদেরকে মোটামুটি সবাই চেনো, আর তাদেরকে দেখতে হলে কিন্তু এই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর তাছাড়া এই একটা অ্যাওয়ার্ড শোতে কী কী হয় সেটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো। আগেও শেয়ার করেছি, তোমরা দেখেছো, আর আজকেরটা পুরোটাই অন্যরকম সুন্দর। যাই হোক, তারপরে আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম এদিকে। তারপরে সবার মধ্যে সাজতে গেলে যেরকমটা হয়, মিলেমিশে সবাই একসাথে একটু সাজতে হয়, সেরকমই এই দিদিদেরকে একটু হেল্প করছিলাম আমি। দিদিরা আমাকে একটু বলেছিল হেল্প করতে, তাই সবাই মিলে একসাথেই সাজছিলাম। তারপরে এই যে এদিকে লাইন পড়ে গেছিলো, সবাইকে আমি একটু করে হেল্প করছিলাম। কিন্তু বাইরে ওখানে তো সাজানো যাবেই না ছাড়া। না না না, আমরা বেরিয়ে যাবো তো, আমাদের এখানে গ্রুপ হলো যারা মডেল করবে। এখানেই তো সব মডেলকে সাজাচ্ছে। তারপরে চলে এসেছিলো আমার মডেল দিদি, আর তারপরে আমরা কাজটা শুরু করে দিই। যেহেতু আমার মডেলকে রেডি করে তারপরে র্যাম্প ওয়াক হবে, তার জন্য আমি কিন্তু মডেলকে সাজানো স্টার্ট করে দিয়েছিলাম। যাদের যাদের মডেল সাজানোর ছিল, র্যাম্প ওয়াক ছিল, তাদের কিন্তু নির্দিষ্ট একটা টাইম ছিল যে এই টাইমের মধ্যে সাজানো কমপ্লিট করে স্টেজের কাছে আসতে হবে। তো সেই মতোই আমরা কাজ শুরু করেছিলাম। গল্প করতে করতে কিন্তু আমার এদিকে কাজও চলছিল। হেভি লাগলো তো কথা বলারই এটা।
ফাউন্ডেশনটা করতে পারছিস না? বোঝা যাচ্ছে হালকা হালকা করো, তোমার যদি ইচ্ছা হয় করে নাও। ওকে একটু ঘুরতে বলো। কেউ নিয়ে এসছে। এই রাশি বলছে কেউ নিয়ে এসছে। আমি তুমি নিয়ে এসছো কি? আচ্ছা রাশি বলল নাকি জামা এসে গেছে। গোপু মেকআপ চলছে। ও আচ্ছা গোপু এনেছে। হ্যাঁ গোপু দেখছে সবাই। ঠিক আছে কি সেলস বলছে। আমি যেখানে সাজাচ্ছিলাম সেখানে লাইটটা খুবই কম ছিল, ফোনের ফ্ল্যাশ জেলে জেলে আর কি দেখতে হচ্ছিল। যাই হোক, আমি ফেস মেকআপ কমপ্লিট করে তারপরে কিন্তু আই মেকআপ স্টার্ট করেছিলাম। দুর্গা সাজাচ্ছে মনে হয়। বলছি এই দুর্গা তুই ঘুমা। বেঁকে গেছে তোমার এত পরিমাণে ফ্রেশ যে ওটা প্যাকেট করে রাখা অবস্থায় উনি এই ওয়ার্ক ইন প্রোগ্রেস জাস্ট কমপ্লিট ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে লিপটা একটু তোমার লাগে ভালো তো লাগে। আরে যারা আমার মতো থাকে নাকি অন্যরকম ভাবে সেরকম আমি নিজেকে দেখি চায়না মানে কি দাম। এই তুমি একটা করে নিতে যাই হোক, আমার আই মেকআপ প্রায় কমপ্লিট। আমি যে ড্রেসটা নিয়েছিলাম পরানোর জন্য, সেই ড্রেসটার কালারে ম্যাচ করে কিন্তু আমি একটা আই মেকআপ করে নিয়েছিলাম। আই মেকআপটা তোমাদের কেমন লাগলো জানিও। এটা বেঁধে দিই তাহলে এর উপরে শোন না, আমি নীল একটা এনেছি। ঠিক আছে অন্য কাপড় দেবে বলে কাপড়ে ওয়াশরুমের দিকটা তো ফাঁকা আছে, ওখান থেকে বন্ধ। ওর জন্য বলছি চেনা চেনা লাগছে। তারপরে সবাই প্রথমেই দেখেছিলে যে আমি রেডি হচ্ছিলাম, কিন্তু আমার রেডি হওয়ার থেকেও মডেলকে রেডি করাটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল। তার জন্য তাড়াহুড়ো করে আমি কিন্তু আমার মেকআপটা ইনকমপ্লিট রেখেই আমার মডেল দিদিকে রেডি করছিলাম। তার জন্য মডেলকে রেডি করার পরে আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছ আমিও মেকআপ করে নিয়েছি পুরোটা। এবার খুব তাড়াতাড়ি আমার মডেল দিদির ফাইনাল লুক নিয়ে ফিরে আসবো তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ এখানে ডিজাইনার কথা দিয়ে আছে। আমার মডেলের পুরো লুক কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে কথা দিই সব ড্রেস জুয়েলারিগুলো ওকে পরিয়ে দিচ্ছিল। দিদি মানে লম্বা টিপ করেছিল। ভালো আমার তো আবার তারা বুঝে পা লাগি করছে এই যে আমার বাড়িতে বসে আজকে সবথেকে খারাপ অবস্থা এবছর আমরা তো চুলগুলোই নিতে করে বেড়াচ্ছিলাম পার্বতী সেজে ভর করেনি, এটাই ভর করেছিল গো। নাহলে অক্সফোর্ডে তো 8খানা কাজ নিয়েছে আজকে। সুজিতে বউ গেছে আজকে দেখলাম না। আর 8খানা কাজ নিয়েছে সেটা বড় কথা নয়, দেবে কবে এটাই হচ্ছে বড় কথা। একবার ওর এন্ট্রি, একবার এর এন্ট্রি, একবার ওর এন্ট্রি। মাছ দিয়া মানে কালকে আর আজকে ম্যাক্সিমাম মডেল এক্সপ্রোতে, আর আজকে তো পাপাদার এখানেও কিছু ম্যাক্সিমাম সব 2 আর 3 এক্সপায়ার ও তো এক্সপোতে দেখে আবার আসলো। এরকম দিয়ে সব সময় হবে কি কাজ দেবো এটা না দিলে হবে না। ও তো ফুল আনেনি, ভাগ্যিস দিদি এক্সট্রা ওড়নাটা এনেছিল। যদি না ছবিতে তো ছিলই ছিল, মানে যদি না নিয়ে আসতো তাহলে কি হতো। তোমার ড্রেসটা বাবা নিজে
নিজে সাজাবে, নিজের খেয়াল নিয়ে আমি মনে করাবো। কেমন মেকআপ আর্টিস্ট বল? ওইদিকে ওয়ার্কশপ মনে হয় হয়ে গেল প্রায়, এবারে এগুলো হবে। তোমরা ছবিটা তুলে নিতে পারো হ্যাঁ আউটডোরে। ওই দেখ। ফিরে আসলাম ফাইনাল লুক নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো। এটা ছিল আমার অ্যাওয়ার্ড শোর র্যাম্প ওয়াকের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ আমার মডেল দিদিকে কত মিষ্টি লাগছে দেখতে। তোমরা জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের। তারপরে সারাদিন খাওয়া দাওয়া ছিল না। এবার লাঞ্চ টাইম তো পেরিয়েই গেছিলো, কিন্তু কিছু করার ছিল না, আমি ব্যস্ত ছিলাম দেখতেই পেয়েছো। তারপরে সবার শেষে কিন্তু আমি খেতে এসেছিলাম খাবার রুমে। যাই হোক, দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম এই রেস্টুরেন্টের মধ্যে। আর এখানে আমাদের খাবার কিন্তু রাখা ছিল, সবার জন্য বিভিন্ন ধরনের খাবার রাখা ছিল। তিনজন মোটামুটি ধরে রাখো, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট তিনজন ধরে রাখো। না হতে পারে, কারণ এত কাজের চাপ পড়ে যে এখন সবাই গিয়ে ঢুকছে, ও শুরু হবে। কিন্তু আমি বসে পড়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। পাপাইদা কিন্তু আমার জন্য বিরিয়ানি অ্যারেঞ্জ করেছিল, আর সেটাই কিন্তু আমার জন্য রাখা ছিল। তার জন্য আমি নিয়ে বসে পড়েছিলাম বিরিয়ানি। দেখতেই পাচ্ছ, বিরিয়ানি দেখেই বুঝতে পেরেছো যে আমি কখনকার খাবার কখন খাচ্ছি। গরম বিরিয়ানি সারাদিন রাখার পর বিরিয়ানির কৌটোর শেপে হয়ে গেছিলো বিরিয়ানিটা। যাই হোক, দেখতেই পাচ্ছ কিন্তু খুব টেস্টি ছিল বিরিয়ানিটা, দারুণ ছিল খেতে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের অ্যাওয়ার্ড শোর রুমে। সময় লাগে, তাই জন্য ওনার একটু সময় লাগছে এই ভয়াবহ পরিস্থিতির বাইরে যা আগেই বলেছিলাম আমাদের মধ্যে দুজন অ্যাক্টার্স আসবে, তার মধ্যে কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি ম্যাম উপস্থিত। সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি প্যাসেজটা কাইন্ডলি, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, প্যাসেজটা একটু খালি রাখবেন। প্লিজ ডোন্ট হোভার ওভার হার, যাবো। প্লিজ ডোন্ট হোভার ওভার হার, প্লিজ leave the passage empty, please leave the passage empty, please do not hover over her kindly, so that she gets ample place to stand. Ladies and gentlemen, a lady who had stomped into our collective consciousness with her enrapturing performance in the silver screen, that is Sayantika Claus, a multifaceted, very beautiful lady. Ladies and gentlemen, a round of applause, a thunderous applause for her, a thunderous applause for her. তিনি হরণ করেছেন সবার হৃদয়, সেই সায়ন্তিকা, সেই মোহময়ী নারীর আজকের আবির্ভাব হয়েছে আমাদের মঞ্চে, এবং তাকে সম্মানিত করার জন্য আমি আহ্বান জানাই and Dola Shaw to the honors. Guest makeup artist. We will start with the award ceremony of the guest makeup. Kindly grace the stage. No Vishwas, kindly grace the stage for the award. তারপর চলে আসলো আমার পালা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার নাম ডেকে নিয়েছিল, আর তারপরে আমি চলে গেছিলাম স্টেজে সায়ন্তিকা ম্যামের হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তারপরে কিন্তু দেখতেই পেলে আমি কতটা খুশি হয়েছিলাম এই অ্যাওয়ার্ড পাওয়ার পর। একটু পিছিয়ে যাও ম্যাম প্লিজ টাকা দেওয়া যাচ্ছে টাকা ভালো এটা হয়ে যাক তারপর তারপর সায়ন্তিকা ম্যাম বেরিয়ে যাওয়ার পর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেল সুদীপ্তা ব্যানার্জি ম্যাম। তারপর সুদীপ্তা ম্যামের সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম ম্যাম ভিতরে যাওয়ার আগেই। আর এদিকে আমরা ওয়েট করছিলাম কখন আমাদের ফটোশ্যুট হবে, ভিডিও শ্যুট হবে, আর কখন র্যাম্প ওয়াক হবে, কখন বাড়ি আসবো, সেই কারণে।
একদম উপরেই আসবো। এদিকে সায়ন্তিকা ম্যামের সাজ পোশাক চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ম্যাম বেরিয়ে যাওয়ার সময় এই ভিডিওটা নেওয়া হয়েছিল। এই তো গাড়িতে গাড়িতে। আমার মডেল দেখো, এখন ফটোগ্রাফি করবে। ওটা ফোকাস হচ্ছে না, তুমি ফোকাস করছে। তারপরে যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে এইবার শুরু হচ্ছে আমার মডেলের ফটোশ্যুট, ভিডিও শ্যুট। দেখতেই পাচ্ছ এখানে সেট আপ রেডি করা হচ্ছিল, আর আমার মডেল কিন্তু দাঁড়িয়ে পড়েছিল ফটোশ্যুট করার। তারপর কিছু ফটো তুলে নেওয়া হয়েছিল। টেস্ট হলো নাকি দেখলো না আগেই, ঠিক আছে, কিন্তু একই পোজ হয়ে গিয়েছে তো সব। তুলবো, সেটা মডেল চেঞ্জ। হ্যাঁ, আর সব জায়গাতে লাইটটা একটু কম ছিল। যাই হোক, তারপরে ফটোগ্রাফার দাদা দেখো আমার হাতেই শেষমেশ লাইটটা ধরিয়ে দিয়েছে। আমি মেকআপ আর্টিস্টের কাজ করেছি, সাথে সাথে দেখো লাইট ধরার কাজও কিন্তু করছিলাম। একটু সাইডটা দেখে তাহলে তুই শেষে ভুল শুরু। ভুল কোথায়? দেখ তো শ্যাডো পড়ছে দেওয়ালে, দেওয়ালে পড়ছে শ্যাডো। তোমার কত শ্যাডো দেওয়ালে পড়ছে। যাবি? ভিডিও হচ্ছে 1 2 3 চলো। যাওয়ার জায়গা দাও। যাবি না লাল কালারটাই কি করছি? হ্যাঁ হয়ে যাবে। পুরো ঘুরে গেছে একটু একটু। হ্যাঁ এদিকেও দে, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে তো। লাইটটা তো এদিকে, ওই জন্যই বলছি। কাট কাট। দেখতেই পেলে এদিকে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নেওয়া হচ্ছিল, কারণ এখানে ভিডিও শ্যুট হচ্ছিল। আর আমার মডেল কিন্তু সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিল। তারপর আবারও চলে এসেছিলাম আমাদের অ্যাওয়ার্ড শোর রুমে, আর তারপর আমার নাম ডেকে নিয়েছিল, শুরু হয়ে গেল র্যাম্প ওয়াক। Beautiful model is adorned by makeup artist who is so prodigiously talented, Lipika Doctor. Who is so prodigiously talented, Lipika Doctor. Lipika Doctor is a beautiful model. Lipika is a very talented makeup artist.
সারাদিনের ধকল নেওয়ার পর কিন্তু সবশেষে এবার বাড়ি যাওয়ার পালা। আর অনেক টেনশন হচ্ছিল যে কি করে বাড়ি যাব। অনেকটা রাত হয়ে গেছিলো, যে টাইমে বেরোনোর কথা ছিল সেই টাইমে কিন্তু আমাদের শো কমপ্লিট হয়েছিল না। তার জন্য অনেকটা টেনশন হচ্ছিল যে একা মেয়ে কি করে বাড়ি যাব, এটাই চিন্তা হচ্ছিল, কারণ আমার বাড়ির থেকে অনেকটা দূরে ছিলাম আমি। যাই হোক, বিধাননগর স্টেশনে যাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম রাস্তায়, তারপর অটো ধরে নিয়েছিলাম। তারপর অটো ধরে বিধাননগর স্টেশনে এসে কিন্তু আমরা ট্রেন ধরে চলে এসেছিলাম রানাঘাটে। আর ট্রেনে খুব ভিড় থাকায় আর কাছে প্রোডাক্টের ভারী ব্যাগ থাকায় আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পেরেছিলাম না, একবারে পৌঁছে গেছিলাম রানাঘাট। আমার একটু মোটা মোটা লাগছে না? হাই। রানাঘাট স্টেশনে এসে হঠাৎ আমার পিসির ছেলের সাথে দেখা। তারপর ভাইয়ের সাথে অনেকদিন পর গল্প করতে করতে চলে আসে আমার ট্রেন। তারপরে ট্রেনে উঠে পড়েছিলাম, আর ফাঁকা ট্রেনে আমি একাই মেয়ে ছিলাম, খুব ভয় লাগছিল। তারপরে পৌঁছে গেলাম আমাদের স্টেশনে বার্নপুরে। তারপরে আমার দিদির ছেলে নিতে চলে এসেছিলো আমাকে। তো চলো, আজকের ভিডিওটা ছিল এইটুকুই। টাটা, আমি বাড়ি যাই, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না। আজকের ভিডিওটা ছিল এইটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।